মালদ্বীপে ফ্রি ভিসা আসার পরে গাড়ি লাইসেন্স করে যে কোনো কোম্পানিতে গাড়ি চালানো সম্ভব কিনা, যে কোনো জায়গাতে গাড়ি চালানো সম্ভব কিনা, আপনারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখতেছেন আপনারা অনেকেই এই ধরনের একটি কমেন্ট করতেছেন। এই ধরনের একটি কমেন্ট করে আপনারা প্রশ্ন করতেছেন। ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো আপনারা যারা কমেন্ট করছেন মালদ্বীপে ফ্রি ভিসা আসার পরে গাড়ি লাইসেন্স করে যে কোনো কোম্পানিতে গাড়ি চালানো সম্ভব কিনা, গাড়ি চালাতে পারবো কিনা, আপনাদের প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ। পাশাপাশি আপনারা হয়তো অনেকেই আছেন সরাসরি কোম্পানির তরফ থেকে একটি ড্রাইভিং ভিসা খুঁজতেছেন, ভাবতেছেন সরাসরি যদি কোম্পানির তরফ থেকে একটি ড্রাইভিং ভিসা আপনারা পেয়ে যান হয়তো আপনারা কম টাকার ভিতরে আপনারা আসতে পারবেন। এটা চিন্তা ভাবনা করে হয়তো আপনারা অপেক্ষা করতেছেন, ভিসা খুঁজতেছেন, কিন্তু এত অপেক্ষা করার পরও আপনারা কোনো সন্ধান পাইতেছেন না, কোনো ভিসা পাইতেছেন না, সরাসরি কোম্পানির তরফ থেকে একটি ড্রাইভিং ভিসা আপনারা পাইতেছেন না, খোঁজ পাইতেছেন না। তো আপনাদের এখন কি করণীয়, কি করবেন সেটাও আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিব ইনশাল্লাহ। আপনারা ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওর শেষ পর্যন্ত দেখলে আপনারা কিছু না কিছু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন, কিছু না কিছু আপনাদের উপকার আসবে। যারা কমেন্ট করছেন বা যারা অপেক্ষা করতেছেন সবার জন্য কিছু না কিছু উপকার আসবে এই ভিডিওটা। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল কথা শুরু করি। আমাদের এই পৃথিবীর মধ্যে সবচাইতে ছোট এবং সুন্দর দেশ হচ্ছে মালদ্বীপ। শুধু সুন্দর এবং ছোটই না, মালদ্বীপ হচ্ছে 100% মুসলিম দেশ হিসাবে আমাদের এই পৃথিবীর মানুষের কাছে পরিচিত। আলহামদুলিল্লাহ, আমি এই দেশে দীর্ঘ বছর ধরে এই দেশে কর্মরত আছি। আমার যে লক্ষ্য, আমার যে আশা, আমার যে স্বপ্ন, সেগুলো বাস্তবায়ন করার জন্য আমি প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছি। ইনশাল্লাহ যদি আপনাদের দোয়া যদি আমার সাথে থাকে, আল্লাহ রব্বুল আলামিন যদি আমার প্রতি রহমত দান করে, হয়তো আমার সেই স্বপ্ন, আমার সেই লক্ষ্য, আশা আকাঙ্ক্ষা আমি বাস্তবায়ন করতে পারবো। তো আপনারাও হয়তো অনেকে অপেক্ষা করতেছেন আপনাদের স্বপ্ন পূরণ করার জন্য, আপনাদের ভবিষ্যৎ গড়ার জন্য। আপনারা আপনাদের ফ্যামিলিকে কিভাবে সুখে শান্তিতে রাখবেন, কিভাবে ভালো রাখবেন, সেটা ভাবনা চিন্তা করে হয়তো আপনারা মালদ্বীপে আসার জন্য একটি ভিসা খুঁজতেছেন, ড্রাইভিং ভিসা খুঁজতেছেন। বা অনেকেই কমেন্ট করতেছেন, যারা কমেন্ট করছেন মালদ্বীপে ফ্রি ভিসা আসার পরে গাড়ি লাইসেন্স করে অন্য অন্য কোম্পানিগুলোতে বা যে কোনো জায়গাতে গাড়ি চালাইতে পারবো কি না। তো আপনারা যারা এই ধরনের কমেন্ট করে প্রশ্ন করছেন, আপনাদের উদ্দেশ্য বলবো হ্যাঁ, অবশ্যই পারবেন। আপনারা মালদ্বীপে ফ্রি ভিসা আসার পরে গাড়ি লাইসেন্স করে যে কোনো কোম্পানিতে যে কোনো জায়গাতে আপনারা গাড়ি চালাইতে পারবেন, এতে কোনো বাধা আসবে না। তবে এখানে কিছু সুবিধাও আছে, কিছু অসুবিধাও আছে, এটা অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে। সুবিধাটা হচ্ছে আপনারা যখন মালদ্বীপে আসবেন, আসার পরে একটি লাইসেন্স করবেন, লাইসেন্স করে আপনি আপনার ফ্রিডম মতো, আপনার খুশি মতো, আপনার ইচ্ছে মতো, আপনি যেখানে খুশি, আপনার যেখানে মন চায় আপনি সেখানে গাড়ি চালাইতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। এটাই হচ্ছে সুবিধা। আপনার মন চাইছে কোম্পানিতে গাড়ি চালাবেন, আপনার মন চাইছে আপনি বাসা বাড়িতে গাড়ি চালাবেন, হাউস ড্রাইভিং করবেন, আপনার মন চাইছে আপনি যেখানে খুশি আপনি সেইখানে গাড়ি চালাইতে পারবেন। এটাই হচ্ছে আপনাদের সুবিধা। আর অবশ্যই একটি কথা মনে রাখবেন, মালদ্বীপে ফ্রি ভিসা আসার পরে গাড়ি লাইসেন্স করতে হলে যে টাকাগুলো খরচ হয় যে হবে, ওই টাকাগুলো অবশ্যই আপনারা আপনাদের পকেট থেকে খরচ করেই লাইসেন্স করতে হবে। নিজের পকেট থেকে খরচ করতে হবে, নিজের পকেট থেকে খরচ করেই তবে আপনারা গাড়ি লাইসেন্স নিতে হবে। আর অসুবিধাটা হচ্ছে যখন আপনারা ফ্রি ভিসা আসবেন, আসার পরে এখানে গাড়ি চালাইবেন, গাড়ি চালানোর সময় অনেক সময় ছোট বড় বিপদ আসতেই পারে। গাড়ি চালানোর পথে অনেক বিপদ আসে, অনেক সমস্যা হয়। তবে এই বিপদগুলা বা সমস্যাগুলা সমাধান করার মতো যার মাধ্যমে আপনি আসবেন, যার কাছ থেকে ভিসা নেবেন, সে আপনাকে সকল ধরনের সমাধান করে দিবে কিনা, সকল ধরনের সমস্যাগুলা সলভ আউট করবে কিনা, এটা অবশ্যই কথা বলতে হবে। এটা অবশ্যই আপনারা কাটছিট করে নিতে হবে। আপনারা মালদ্বীপে ফ্রি ভিসা আসার জন্য যে কোনো একটা লোকের মাধ্যমে আসতে হবে, আর মালদ্বীপের যে কোনো একটা লোকের কাছ থেকে আপনাকে ভিসা দিতে হবে। আপনাকে ভিসা কিনে তবে আপনাকে ভিসা দিবে। তো মালদ্বীপের যে লোকের কাছ থেকে ভিসা নেবে, সেই লোকের কাছ থেকে অবশ্যই ভিসাটা নিতে হবে। তো সেই লোক আপনাকে সকল ধরনের সহযোগিতা করবে কিনা, সকল ধরনের সমস্যা হলে সমস্যাগুলো সমাধান করবে কিনা,
এটা অবশ্যই যার কাছ থেকে ভিসা নেবেন আমাদের বাংলাদেশি তার সাথেও কথা বলবেন এবং পাশাপাশি এই দেশের যে লোকালের কাছ থেকে ওই বাংলাদেশি ভাই ভিসা নেবে অবশ্যই লোকালের সাথেও সব ধরনের কথাবার্তা বলে নিতে হবে। গাড়ি চালানোর সময় বিপদ আসতেই পারে, এটা স্বাভাবিক। সমস্যা অ্যাক্সিডেন্ট বা যে কোনো ছোট সমস্যা হোক বা বড় সমস্যা হোক সমাধান করে দিতে পারে এই ধরনের লোকের কাছ থেকে ভিসা নেবেন, অবশ্যই এটা মনে রাখবেন। যদি আপনারা এই ধরনের লোকের কাছ থেকে ভিসা না নেন, যে লোক আপনাদেরকে কোনো সমস্যা সমাধান করে দিবে না, কোনো ধরনের সহযোগিতা করবে না, এই ধরনের লোকের কাছ থেকে যদি ভিসা নেন তাহলে আপনাদের কঠিন বিপদ হবে, কঠিন সমস্যা হয়ে দাঁড়াবে। এখানে আসার পরে আপনারা গাড়ি চালাইতে পারবেন না, আপনি কোনো রকমেই শান্তি পাবেন না। আর এদেশে গাড়ি চালাইতে হলে অনেক নিয়মকানুন মেনে গাড়ি চালাইতে হয়, যেহেতু দেশটা ছোট, জায়গাগুলো ছোট, রাস্তাগুলো ছোট ছোট, তো সমস্যা হয়, বিপদ আসেই। আর নিয়মকানুন মেনেই কিন্তু গাড়ি চালাইতে হয়। যদি নিয়মকানুন মেনে না চালান তো অবশ্যই জরিমানা আসার আগে অবশ্যই যাচাই বাছাই করবেন। এই ইস্যু সম্পর্কে আপনারা যাচাই বাছাই করে পরে আপনারা মালদ্বীপে ফ্রি ভিসায় আসেন বা আপনারা কোম্পানি ভিসায় আসেন। এখানে আসার পরে গাড়ি সুন্দরভাবে নিয়মকানুন মেনে আপনারা তবে গাড়ি চালাইতে হবে। আর আপনারা যারা সরাসরি কোম্পানির তরফ থেকে ড্রাইভিং ভিসা খুঁজতেছেন, ড্রাইভিং ভিসার জন্য অপেক্ষা আছেন সরাসরি কোম্পানির তরফ থেকে, তো আপনারা যদি সরাসরি কোম্পানির তরফ থেকে ড্রাইভিং ভিসা খুঁজে না পান, তা আপনাদের উদ্দেশ্য বলবো আপনারা চাইলেও এখানে ফ্রি ভিসা আসতে পারেন। ফ্রি ভিসা এসে গাড়ি লাইসেন্স করে যে কোনো কোম্পানিতে আপনারা ড্রাইভিং করতে পারবেন। তো আশা করি আপনারা যারা কমেন্ট করে জানতে চাচ্ছেন ফ্রি ভিসা আসার পরে লাইসেন্স করে অন্য কোম্পানিতে বা অন্য জায়গাতে গাড়ি চালাইতে পারবো কি না, আপনারা অবশ্যই পারবেন। আর যারা অপেক্ষা করতেছেন কোম্পানির তরফ থেকে, ভাবতেছেন কম টাকার ভিতরে মালদ্বীপে আসবেন, কোম্পানির তরফ থেকে যদি একটি ড্রাইভিং ভিসা পান হয়তো কম টাকার ভিতরে আপনারা মালদ্বীপে আসবেন, আপনারা চাইলেও ফ্রি ভিসা আসতে পারেন। আর কোম্পানির ভিসা আর ফ্রি ভিসা তেমন একটা বেশিও না, হয়তো 50,000 এদিক সেদিক হয়, ঠিক আছে। তো আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।